বৃহস্পতিবারে সকালবেলা উঠেই আগে লক্ষ্মী পুজোটা সেরে নিলাম। তারপর বর বলল আমি যেন ওকে 5 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট রেডি করে দিই। 5 মিনিটে কি ব্রেকফাস্ট রেডি করে দেবো, তাই ভাবলাম চলো এই যে মশলা ওটস তো আছে, এটা সত্যিই 5 মিনিটে হয়ে যায়। জাস্ট শুকনো কলায় ভাজলাম, জল দিলাম আর হয়ে গেল। আমি ওটসটা বসিয়ে রেখে নিচে এসেছিল সবজিওয়ালা, তাই নিচে গিয়েছিলাম। সবজি আনতে গিয়ে এসে দেখি এই অবস্থা হয়েছে। ওটসটা নিচের দিকে পুরো ধরে গিয়েছিল, তো ওপর থেকে কোনো রকমের তুলে দুজনে খেয়ে নিয়েছিলাম। মাম্মাম তো ওইদিকে ঘুমোচ্ছিল। এইদিকে কয়েকটা সবজি নিয়েছি মাত্র, তাই ক টাকা নিয়ে নিল। আমি শুধু ভাবছি দিন দিন জিনিসপত্রের দাম কোথায় যাচ্ছে। তারপর এই যে সব সবজি কেটে রেডি করে রাখলাম, আর আজকে রুই মাছ করব, সেই জন্য মাছটাও বের করে রাখলাম। মামাম তো এইদিকে ঘুম থেকে উঠে পড়েছে, চলো এখন ওকে খাওয়ানোর পালা। ওকে খাওয়াতেই তো এখন আধ ঘন্টা সময় লেগে যাবে। তারপর এলাম এইদিকে রান্নাটা বসাতে। কোমরে কদিন খুব লাগছে, সেই জন্য একটু বেল্টটা বেঁধে থাকছি। আর আজকে না মাম্মাম প্রচণ্ড দুষ্টুমি করছে, একদমই আমাকে রান্না করতে দিচ্ছে না। লাস্টে এই যে একটা লেবু কেটে দিয়েছি, এটা নিয়ে কতক্ষণ বসে থাকে জানি না। অনেক কষ্টে আজকে রান্না বান্না করেছি, মাছের ঝাল, শাক চচ্চড়ি, ডাল, তারপরে করলা আর কুমড়ো ভাজা। সন্ধ্যাবেলা ওর পাপা ওর জন্য এনে দিয়েছিল এই চুড়িগুলো। ও প্রথমবার এরকম চুড়ি পরলো। হাতটা কি সুন্দর যে লাগছিল বলার মতো নয়। এই যে রাত্রিরে আবার খাওয়াতে বসেছি। তারপর রাত্রি 12টার সময় মামামের হচ্ছিল ভিডিও শ্যুট। আজকের মতো এইটুকুই।